বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাওদুউ সানি মাদখাল ইলা ইলমিল বাদিআ। আমাদের দ্বিতীয় টার্ম থেকে আলোচনা শুরু হবে ইলমুল বাদি নিয়ে। তো ইলমুল বাদি মূল আলোচনা শুরু করার আগে একটা কথা বললাম, সেটা হচ্ছে যে ইলমুল বাদিটা আমাদের যে বালাগাতের কিতাবগুলো আছে সব সময় ইলমুল বাদিটা ইলমুল মাআনি এবং ইলমুল বায়ান থেকে পড়ে আলোচনা করা হয়। তো এর মাধ্যমে কেউ কেউ ধারণা করতে পারে যে ইলমুল বাদিটা অন্য কোনো ইলমের জুজ, কিন্তু বাস্তব কথা হচ্ছে ইলমুল বাদিটা এটা ইলমুল মাআনি এবং ইলমুল বয়ানের মধ্যেই আলাদা একটা ফন্ট, আলাদা একটা শাস্ত্র। আচ্ছা, এই ইলমুল বাদিটা সর্বপ্রথম কে রচনা করেছেন? তো ইবনুল মুতাজ রহমতুল্লাহ আলাইকে, যার মৃত্যু হচ্ছে 296 হিজরি, ওনাকে বালাগাতের এই তাসনিফের ক্ষেত্রে সর্বপ্রথম মুআল্লিফ হিসেবে গণনা করা হয়। তবে উনার আগে যে মুহাদ্দিসিনগণ ছিলেন, যেমন বাশশার ইবনে বুর, তাবিন ওয়াস, মুসলিম ইবনুল ওয়ালিদ, তো উনাদের যে ইলমুল বাদির ক্ষেত্রে অধ্যায়গুলো ছিল, উনাদের মতো ইবনুল মুতাজ রহমতুল্লাহি আলাইহির মতো বিস্তৃত ছিল না, তবে আলাদা আলাদা ভাগ ভাগ ছিল। তো ইবনুল মুতাজ রহমতুল্লাহ আলাই এই ইলমুল বাদির ক্ষেত্রে উনাদের যে পথ ছিল, পুরো শরীয়তে যে মুহাদ্দিসিন যে পথ ছিল, যে আবওয়াবগুলো ছিল, উনাদের মতোই উনি ওই পথে চলেই এই ফন্টটা আলাদাভাবে রূপ দিয়েছেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাদিয়ের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি। বাদিয়ের শাব্দিক অর্থ হচ্ছে আল ইনশাউ, আল ইবতিদাউ, আল ইখতিরাউ, আত তারাফাত। এগুলো হচ্ছে শাব্দিক অর্থ, অর্থাৎ কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, তৈরি করা, অভিনব বিষয় তৈরি করা, আবিষ্কার করা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো পরিভাষায় ইলমুল বাদি কাকে বলা হয়? هو علم يعرف به وجوه تحسين الكلام بعد رعاية المطابقة لمقتضى الحال ووضوح الدلالة على المعنى المراد. ইলমুল বাদি বলা হয় এমন এলেম যার মাধ্যমে কথার সৌন্দর্যের বিভিন্ন সুরত জানা যায়, অর্থাৎ একটা কথাকে আপনি বিভিন্নভাবে ব্যক্ত করতে পারবেন, এর নাম হচ্ছে ইলমুল বাদি। বাদা রিআয়াতুল মুতাবাকাতি লিমুক্তাদাল হাল, তবে সেই কথাটা মুক্তাদায়ের হাল অনুযায়ী, অর্থাৎ স্থান পাত্র কাল ভেদে সেটা রিয়ায়ত করার পরে হতে হবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে ওয়াদুহিদ দালালাতি আলাল মা'নাল মুরাদ, উদ্দেশ্য যে অর্থ, সেই অর্থ দালালটা স্পষ্ট হতে হবে, তাহলে সেটাকে ইলমুল বাদি বলা হবে। এটা হচ্ছে ইলমুল বাদির পরিচয়। এরপরে এখান থেকে যে কথাটা বলছে সেটা আমি আগেই বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ইলমুল বাদিটা ইলমুল মাআনি এবং ইলমুল বায়ানের মতো আলাদা একটা শাস্ত্র। সুতরাং এক্ষেত্রে একটাকে আরেকটার উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার কোনো মানে নাই। কারণ হচ্ছে ইলমুল বাদিয়ের মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কোরআনের মধ্যে অধিকাংশ জুমলার মধ্যেই পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটা উদাহরণ দিছে, যেমন দেখেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই যে দেখেন, প্রথমে বলছে যে তু'তিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে দেন। এরপরে আবার বলছে তানজিউল মুলকা মিম্মান তাশা। এরপরে আবার প্রথমে বলছে দেয়া, এরপরে বলছে যে ছিনায় নেওয়া, তানজি মানে ছিনায় নেয়। এরপর তুইজ্জু সম্মান দান করেন, তুযিল্লু অসম্মান করেন। এই যে একটার পরে আরেকটা আনা, অর্থাৎ প্রথমে দেয়া, এরপরে নেয়া, প্রথমে সম্মান করা, এরপরে ছিনে নেওয়া, এই সবগুলো ইলমুল বাদিয়ের প্রকারের মধ্যে পড়ছে। এরপর আরেকটা উদাহরণ দিচ্ছে, ওয়া আন্নাহু আদহাকা ওয়া আবাকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া ওয়া আন্নাহু খালাকা যাওজাইনি আয-যাকার ওয়াল উনসা মিন নুতফাতিন ইযা তুমনা। তো এখানে দেখেন, আন্নাহু আদহাকা ওয়া আবাকা, প্রথমে হাসায় এরপরে কাঁদায়, মৃত্যু দান করে এবং জীবন দান করে। এই যে একটার পর আরেকটা আসতে ছিল, এটাও হচ্ছে ইলমুল বাদিয়ের জুজের অংশ। জুজ আর কি, জুজ আর অংশটা কি, জুজ ইলমুল বাদিয়ের ইলমের একটা অংশ। আচ্ছা, তো এরপর থেকে আমাদের আলোচনা শুরু করবে ইলমুল বাদিয়ের প্রকার। আচ্ছা, আগের পড়াগুলো স্পষ্ট আরেকবার বলে দিব সাহেদ ভাই। জি, বলা হ্যাঁ, যায়।
আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা আলোচনা করলাম আজকে ইলমুল বাদিয়ে নিয়ে। তো ইলমুল বাদির আলোচনা করার আগে আমি একটা বিষয় বললাম, সেটা হচ্ছে যে ইলমুল বাদিটা ইলমুল মাআনি এবং ইলমুল বয়ানের মতোই আলাদা একটা শাস্ত্র। এটা ইলমুল মাআনি বা ইলমুল বয়ানের জুজ নয়, অংশ নয়। ঠিক আছে? কারণ ইলমুল মাআনি এবং ইলমুল জি। বয়ান যেরকম পাওয়া যায় কোরআনের মধ্যে, ইলমুল বাদিটাও অনেক জুমলার মধ্যে পাওয়া যায়। এরপরে বললাম জি। যে ইলমুল বাদির ক্ষেত্রে সর্বপ্রথম মুআল্লিফ হিসেবে কাকে গণনা করা হয়, এটা পরীক্ষার মধ্যে চায় অনেক সময়। যে ইবনুল মুতাজ রহমতুল্লাহ আলাই, যার মৃত্যু হচ্ছে 296 হিজরি, ওনাকে সর্বপ্রথম ইলমুল বাদিয়ের মুআল্লিফ হিসেবে ধরা হয়। তো উনি যে আবওয়াবগুলো দিয়েছেন ইলমুল বাদিয়ের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তিনি তার পূর্বসূরীদেরই অনুসরণ করেছেন। যেমন বাশশার ইবনে বুর্দ, আবি নুয়াস, উনারা যে ইলমুল বাদিয়ের ক্ষেত্রে অধ্যায়গুলো কায়েম করেছেন, তো এই অধ্যায়গুলোর ক্ষেত্রে উনিও পূর্বসূরি মুহাদ্দিসিনদের অনুসরণ করেছেন। এরপরে বললাম ইলমুল বাদিয়ের শাব্দিক অর্থ আল ইনশা ওয়াল ইবতিদাউ। পরিভাষায় বলা হয় হুয়া ইলমুন, এমন এলেম যার মাধ্যমে কথার সৌন্দর্যের বিভিন্ন সুরত জানা যায়। অর্থাৎ একটা কথাকে আপনি বিভিন্নভাবে প্রকাশ করার যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে। যেমন বাদা রিআয়াতিল মুতাবাকাতিল মুক্তাদা হাল, এটা কোন সময় হবে, যখন আপনি স্থান কাল পাত্র ভেদে আপনি একটা কথা বলবেন এবং সেক্ষেত্রে উদ্দেশ্যমূলক যে অর্থটা আছে সেই অর্থের উপর অবশ্যই দালালতটা স্পষ্ট হতে হবে। এরপর একটা উদাহরণ দিলাম, যেমন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি ওয়া তুতিল মুলকা, প্রথমে দেওয়া, এরপরে নেওয়া, এরপরে সম্মান দান করা, এরপরে অসম্মান করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইলমুল বাদিয়ের আলোচনা করা হয়েছে এই আয়াতগুলোতে। অর্থাৎ ইলমুল বাদিয়ের যেই প্রকারগুলো, এই প্রকারগুলো এখানে পাওয়া যায়। ওয়া আন্নাহু আযহাকা ওয়া আবাকা ওয়া আন্নাহু আমাতা ওয়া আহইয়া। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ইলমুল বাদিয়ের প্রকার। তো ইলমুল বাদিয়ের প্রকার হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে যেই প্রকারটা লফজের দিকে ফিরবে। দ্বিতীয় প্রকার হচ্ছে যেই প্রকারটা মানার দিকে ফিরবে। আবার বলি, ইলমুল বাদিয়ের প্রকার দুই প্রকার। ইলমুল বাদিয়ের দুই প্রকার। এক প্রকার হচ্ছে যেই প্রকারের মধ্যে সৌন্দর্যটা বা তাসিনটা লফজের দিকে ফিরবে, অর্থাৎ সেই প্রকারের মধ্যে সৌন্দর্যতা আসবে লফজের মধ্যে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে যে প্রকারের মধ্যে সৌন্দর্য বা তাহসিনটা আসবে মানার দিকে, অর্থের দিকে। তো প্রথম প্রকার যেই প্রকারের মধ্যে সৌন্দর্যটা আসে লফজের দিকে, সেই প্রকার বলা হয় আল মুহাসসানাতুল লফজিয়া। আর তৃতীয় প্রকার যেই প্রকারের মধ্যে সৌন্দর্যতা আসে মানার মধ্যে, অর্থের মধ্যে, সেই প্রকার নামকরণ করা হয়েছে মুহাসসানাতুল মানাবিয়া। তাহলে এক কথায় বলি, ইলমুল বাদিয়ের দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে মুহাসসানাতুল লফজিয়া, যার মধ্যে সৌন্দর্যতা ফিরবে লফজের দিকে। দ্বিতীয় প্রকার হচ্ছে মুহাসসানাতুল মানবিয়া, যার মধ্যে সৌন্দর্যতা ফিরবে মানার দিকে। তো প্রথম প্রকার নিয়ে আমাদের আলোচনা হবে আল মুহাসসানাতুল মানবিয়া। এই মুহাসসানাত মানবিয়ার 23টা প্রকার আছে, বুঝছেন? এই 23টা জি। প্রকারের মধ্যে এখানে 3টা বা 4টা নিয়ে আলোচনা করবে। তো এই নামগুলো শুধু শুনে রাখেন একবার: তিবাক, মোকাবালা, মুশাকালা, মুরাআতুন নাজির। এরপরে হচ্ছে লফে নশর, মুবালাগা, তাকসিম, তাকিদুল মাদাহ বিমা ইয়াশবাহু যম ওয়া তাকিদুজ যম বিমা ইয়াশবাহু যম, আল মাযহাবুল কালামি, আল ইদমাজ, আল ইস্তিতবা ওয়া তাওজিহ, তাজাহুল আরিফ, আল ইস্তিতরাদ, আল আকস ওয়া তাবদিল, আর রুজু' ওয়াল ইস্তিখদাম, আত তাওরিয়া, এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত বারাআতুল ইস্তিহলাল। আচ্ছা, এই বারাআতুল ইস্তিহলাল না, এই যে আল ইহতিবাক পর্যন্ত, আল ইহতিবাক পর্যন্ত হচ্ছে মুহাসসানাতুল মানউইয়ার প্রকার। ঠিক আছে? মোট 23টা আছে এখানে। তো মুহাসসানাতুল মানউইয়ার অনেকগুলো প্রকার, এর মধ্যে কয়েকটা নিয়ে আলোচনা করবে। তাহলে মূল পড়ার মধ্যে আমরা চলে যাই। মুহাসসানাতুল মানউইয়ার প্রথম প্রকার হচ্ছে আত-তিবাক। তো তিবাকের শাব্দিক অর্থ বলে, পারিভাষিক অর্থ বলে, এবং তিবাকের কি কি স্রোত হতে পারে সবগুলো নিয়ে আলোচনা করব। তো তিবাকের শাব্দিক অর্থ কি? তিবাকের শাব্দিক অর্থ হচ্ছে গিতাউ কুল্লি শাইইন ওয়াল জাম'উ ওয়াত বাকুন, অর্থাৎ প্রত্যেক জিনিসের একটা আবরণ থাকে, মিলানো থাকে। ঠিক আছে? ঢাকনা থাকে। অর্থাৎ দুইটা জিনিসকে যে জিনিসটা একত্রিত করে সেটাকে বলা হয় তিবাক। তাহলে তিবাকের শাব্দিক অর্থ হচ্ছে গিতাউ কুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের আবরণ, ঢাকনা। এটা হচ্ছে শাব্দিক অর্থ।
পরিভাষায় ইত্তিবাক কাকে বলা হয়? আল জামউ বাইনা মুতাদাদ্দাইনি আই মা'নায়াইনি মুতাকাবিলাইনি ফিল জুমলা। জুমলার মধ্যে এমন দুইটা অর্থ থাকবে যেই দুইটা অর্থ একটা আরেকটার মোকাবেলায় আসবে, অথবা এভাবে বলতে পারেন আল জামউ বাইনা মুতাদাদ্দাইনি, দুই বিপরীত জিনিসের মাঝে একত্রিত করা, এটাকে বলা হয় ইত্তিবাক। তো এই এখানে যে পরিচয়ের ক্ষেত্রে মুতাদাদ্দাইনি বলল, এই মুতাদাদ্দাইন দ্বারা আবার এটা উদ্দেশ্য না যে একটা আরেকটার বিপরীত হইতে হবে, অর্থাৎ সাওয়াত বায়াত এটা একটা আরেকটার কেমন বিপরীত না, এরকম হুবহু জিত হইতে হবে, এটা দ্বারা উদ্দেশ্য না। আবার বলতেছি যে এখানে যে দুই জিতের বিপরীত জিনিসের মাঝে একত্রিত করা বলছে, তো এটা দ্বারা উদ্দেশ্য হবে না যে বাস্তবিক পক্ষে একটা আরেকটার বিপরীত। অর্থাৎ আপনি যখন বললেন কালো, তখন যদি আপনি আরেকজনকে বলতে বলেন যে কালোর বিপরীত কি? সাদা। এটা কিরকম কিরকম একটা আরেকটা জিনিসের বিপরীত, হুবহু এরকম উদ্দেশ্য নয়, বরং দুইটা জিনিসের মাঝে সামষ্টিকভাবে একটা আরেকটার মুনাফি, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা ইত্তিবাক বলা হবে। কথা কি বুঝছেন এটা? আবার বলতেছি, তিবাক তিবাকের জি। পরিভাষায় পারিভাষিক বললাম আল জামউ বাইনা মুতাদাদ্দাইনি, দুই বিপরীত জিনিসের মাঝে একত্র করা। তো এই যখন পরিচয়টা বললাম, এই পরিচয়ের মধ্যে কেউ ধারণা করতে পারে যে অবশ্যই এর মাঝে বিপরীত থাকতে হবে, জিত থাকতে হবে। যেমন কালো এর বিপরীত হচ্ছে সাদা, অন্ধকার এর বিপরীত হচ্ছে আলো, ছোট এর বিপরীত হচ্ছে বড়, এরকম যেমন একটা আরেকটা বিপরীত, হুবহু এরকম বিপরীত হতে হবে। তো এটা মূলত তিবাক দ্বারা উদ্দেশ্য না, বরং তিবাক দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুল্লু শাইইন বাইনাহুমা তানাফিন ফিল জুমলা, সামষ্টিকভাবে দুই জিনিসের মাঝে আপনার মুনাফি থাকলেই হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে তিবাক দ্বারা উদ্দেশ্য। জি। যেমন একটা উদাহরণ বুঝলেন, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে সাওয়াত এবং বায়াত, এটা তো জিত পাওয়া গেছে, কিন্তু কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তো এখানে দেখেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এখানে তিবাক পাওয়া গেছে। একটা হচ্ছে ইয়ালামুন, তারা জানে, আরেকটা হচ্ছে লা ইয়ালামুন, অর্থাৎ একটা মুসবাত আর একটা নফি। এখানে কিন্তু আমাদের যে জিদ দ্বারা উদ্দেশ্য একটা আরেকটা বিপরীত হতে হবে, সাওয়াত বায়াদের মতো, তো এখানে কিন্তু ওই বিষয়টা পাওয়া যায় না, বরং এখানে মুসবাত আর একটা হচ্ছে মানফি। তো এই দুই মুতাদাদ্দাইনের মধ্যে, অর্থাৎ দুই সামষ্টিকভাবে দুই বিপরীত অর্থের মাঝে এখানে একত্র করা হয়েছে, একটা হচ্ছে মুসবাত আর একটা হচ্ছে নাফি। এটা হচ্ছে তিফাকের উদ্দেশ্য। তাহলে তিফাকের পরিচয় গেল গিতাউ কুল্লি শাইইন, শাব্দিক অর্থ গেল এটা। পারিভাষিক বলা হয় দুই বিপরীত অর্থের মাঝে একত্রিত করা। এরপর বললাম তিবাক দ্বারা কি উদ্দেশ্য। আচ্ছা, এখন আমরা পড়ব তিবাকের প্রকার। তো তিবাকের প্রকারের মধ্যে তিবাক দুই প্রকারে বিভক্ত, একটা হচ্ছে তিবাকুল ইজাব আর একটা হচ্ছে তিবাকুল সালব। তিবাকুল ইজাব মানে তো বুঝেনি, অর্থাৎ সেখানে মুসবাত থাকবে, নাফি থাকবে না। তো তিবাকের প্রথম প্রকার দেখেন, তিবাকের প্রথম প্রকারের আগে তিবাকুল ইজাবের সংজ্ঞা বলছে মায়াকুনু তিবাকু ফিহি বাইনাল কালিমাতিল মুতাদাদ্দাতি, যে দুই বিপরীত কালিমার মাঝে তিবাকটা হবে, সেখানে নাফি অথবা নাহি থাকবে না। এর বিভিন্ন স্রোত হতে পারে, যেমন দুই ইসিমের মাঝে তিবাক হইতে পারে, আর সেটা হবে আজকা সিররি ওয়াল আলানিয়া, যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়া। দেখেন এখানে সিররা ওয়া আলানিয়া, একটা হচ্ছে প্রকাশ্যে আর একটা হচ্ছে গোপনে। তো এখানে দুই ইসিমের মাঝে আমরা তিবাক পাইছি। পরীক্ষার মধ্যে চায় যে সিররা ওয়া আলানিয়ার মধ্যে তিবাক মানে কি পাওয়া গেছে, মুহাসসানাতে লাফজিয়া নাকি মানবিয়া। আর যদি মুহাসসানাতে মানবিয়া হয় তাহলে কোন প্রকার, কোন প্রকারের কোন প্রকার, ঠিক আছে, কোন প্রকার পাওয়া গেছে এক কথায়। অথবা দিতে পারে যে তিবাকের কোন প্রকার পাওয়া গেছে এখানে, তিবাকুল ইজাব নাকি তিবাকুল সালব, এবং সেটা কয় কালিমার মধ্যে হয়েছে, ইসিমের মধ্যে হয়েছে নাকি ফেলের মধ্যে হয়েছে, এই বিষয়গুলো মাথায় রাখেন। তো এখানে যে তিবাকটা পাওয়া গেছে সেটা হচ্ছে দুই ইসিমের মাঝে তিবাকটা পাওয়া গেছে। এরপরে দ্বিতীয় স্রোত তিবাকুল ইজাবের দ্বিতীয় স্রোত, যে দুই ফেলের মাঝে তিবাকটা পাওয়া যাবে, যেমন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, এই উদাহরণটা আমরা আগেও পড়ছি। তুতিল মুলকা এখানে দেওয়া, এরপরে আনছে তানজিউল মুলক,
একটা হচ্ছে দেওয়া, আরেকটা হচ্ছে ছিনায় নাও। তুইজ্জু ওয়া তুযিল্লু, তুইজ্জু মান তাশা, সম্মান করা অসম্মান করা। এখানে তিবাকটা হয়েছে দুই ফেলের মাঝে। এরপরে তিবাকটা হইতে পারে মা ইয়াকুন বাইনা হারফাইন, দুই হরফের মাঝে। যেমন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমরা জানি লামটা আসে সবসময় উপকারের অর্থে, আর আলা আসে সবসময় ক্ষতির অর্থে। তো এখানে দেখেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, উসআহা লাহা মা কাসাবাত, তার জন্য সেটাই থাকবে যা সে উপার্জন করেছে, অর্থাৎ এটা লামটা আসছে এখানে পক্ষে। ওয়া আলাইহা মাকতাসাবাত এখানে ক্ষতির অর্থে। তো দেখেন এখানে দুই হরফের মাঝে তিবাকটা পাওয়া গেছে। এরপরে মা ইয়াকুনু বাইনা নাওআইনি মুখতালিফাইনি, ৪ নম্বর সূরা হচ্ছে তিবাকুল ইজাবের, যে দুইটা ভিন্ন ভিন্ন নয়ের মাঝে হবে, অর্থাৎ একটা ইসিম হবে আর একটা ফেল হবে। যেমন আও মান কানা মাইতান ফাআহইয়াইনাহু, এখানে দেখেন মাইতান, এই মাই শব্দটা হয়েছে হচ্ছে ইসিম, ফাআহইয়াইনাহু জীবিত করব, এটা হচ্ছে ফেল। সুতরাং ইসিম এবং ফেলের মাঝে এখানে তিবাক পাওয়া গেছে। এই ছিল আমাদের তিবাকুল ইজাবের 4টা স্রোত। এরপরে তিবাকের দ্বিতীয় স্রোত তিবাকুস সালব, অর্থাৎ এমন দুই শব্দের মধ্যে তিবাকটা পাওয়া যাবে যেখানে সলব আছে, নাফি আছে অথবা নাহি আছে, ঠিক আছে। তো এখানে দুইটা স্রোত বলছে। প্রথম স্রোতটা বলছে যে একটা ফেলে মাজদার হবে মুসবাত আর একটা হবে নফি। যেমন একটা উদাহরণ দিচ্ছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, প্রথমটা হচ্ছে মুসবাত ইয়ালামুনা, পরে লা ইয়ালামুনা হচ্ছে নাফি। তাহলে এখানে তিবাকের দ্বিতীয় স্রোত তিবাকুস সালব। এরপরে আমর নাহির মধ্যে হইতে পারে ফালা তাখশাউহু ওয়াখশাউনি, ফালা তাখশাউ তোমরা ভয় করো না, ওয়াখশাউনি আমাকে ভয় করো। প্রথমটা নাহি, দ্বিতীয়টা হচ্ছে আমর। তিবাকের আরেকটা স্রোত বলছে যে আত্তিবাকু মিন হাইসু যুহুর ওয়াল খাফাউ, তিবাকটা হইতে পারে অস্পষ্টতা এবং স্পষ্টতার দিক থেকেও তিবাক হইতে পারে। এই বিষয়টা একটু বুঝেন। সেটা হচ্ছে যে আগে যে স্রোতগুলো গেল ওই স্রোতগুলোর মধ্যে কিন্তু আমরা একদম বুঝতে পারলাম স্পষ্টভাবে, কিন্তু এখন যে স্রোতটা বলতেছে সেই স্রোতের মধ্যে তিবাকটা অস্পষ্ট থাকবে, আপনাকে একটু চিন্তা করে বের করতে হবে। তো তিবাকের তৃতীয় প্রকার হলো আর তিবাকু মিন হাইসু যুহুর ওয়াল খাফাউ, স্পষ্টতা এবং অস্পষ্টতার দিক থেকে এই প্রকারটা। যেমন একটা উদাহরণ দিচ্ছে, দেখেন উদাহরণ দিলে স্পষ্ট হবে। আল্লাহ তাআলা বলছেন মিম্মা খতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা, তাদের গুনাহের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে আগুনে প্রবেশ করা হবে। তো এখানে দুইটা বিপরীতমুখী অর্থের ক্ষেত্রে তিবাকটা হয়েছে, যেটা অস্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এই অর্থের মধ্যে তিবাকটা পাওয়া গেছে। কিভাবে দেখেন একটু, যে যখন বলল যে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, তো এই ডুবিয়ে দেওয়াটা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সম্পর্কে বলা হচ্ছে। এই ডুবিয়ে দেওয়াটা হচ্ছে দুনিয়ার মধ্যে। আর ফাউদখিলু নারা, এবং তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এই যে জাহান্নামে প্রবেশ করানো, এটা হচ্ছে পরবর্তীকালে, দুনিয়ার মধ্যে না, আখেরাতে। তো দেখেন প্রথমটা হচ্ছে উগরিকু, যেটা তার দুনিয়াতে করছে, আর উদখিলু নারা এটা হচ্ছে আখেরাতে। তো এই হিসেবে হচ্ছে এটা তিবাক, অর্থাৎ একটা দুনিয়াতে আর একটা হচ্ছে আখেরাতে। দেখছেন এখানে কিন্তু তিবাকটা বোঝা যাচ্ছে না, আপনার একটু চিন্তা করতে হচ্ছে। তাহলে বোঝা গেল এখানে তিবাকটা পাওয়া গেছে জুহুর এবং খাফার ভিত্তিতে। সেটার ব্যাখ্যা করলাম যে উগরিকু, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে দুনিয়াতে ডুবিয়ে দেওয়া হয়েছে। তো দুনিয়াতে ডুবিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে দুনিয়াতে। পরবর্তী ওয়া উদখিলু নারা ফাউদখিলু নারা, এটা ঘটবে হচ্ছে আখেরাতে। তো এখানে তিবাক পাওয়া গেছে, একটা শাস্তি দুনিয়াতে আর একটা শাস্তি আখেরাতে, সেই হিসাবে এখানে তিবাক পাওয়া গেছে। অথবা এখানে আরেকটা দ্বিতীয় অর্থ দিতে পারেন, সেটা এখানে লিখছে যে এখানে তিবাকটা পাওয়া গেছে পানি এবং আগুনের মাধ্যমে। দুনিয়াতে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে পানির মধ্যে, আখেরাতে তাদেরকে প্রবেশ করা হবে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে। তো এখানে পানি এবং আগুন হিসেবে এখানে তিবাকটা পাওয়া গেছে। দুইটা ব্যাখ্যা করলাম, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখানে আমাদের তিবাকের আলোচনা শেষ। জি। তিবাকের সর্বশেষ আলোচনা হচ্ছে এই তিবাক দ্বারা আপনার কি ফায়দা হচ্ছে, এই তিবাকটা কেন আনা হয়। তো এই কথাটা এখান থেকে বলতেছে যে তিবাকের ফায়দা হচ্ছে, এই তিবাকের অর্থের মধ্যে যখন পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আসবেন, প্রথমে একটা কথা বলছেন এরপর আরেকটা বিষয় নিয়ে আসছেন, যেমন তিল মুলকা মাংতাসা ও তানজি আল মুলকা মাংতাসা। তো এই অর্থগুলোর মধ্যে আগের অর্থটাকে তাকিদ করে সাথে সাথে বিষয়টাকে স্পষ্ট করে দেয়। কারণ প্রবাদে আছে বিজিদ দিহা তাতামাইয়াজুল আশিয়া, বিপরীত জিনিসের মাধ্যমে বিষয়গুলো আলাদা হয়, পৃথক হয়। তো এই তিবাকের মাধ্যমে যদি পরীক্ষার মধ্যে চাই এই তিবাকের ফায়দা কি, তাহলে এতটুকু লিখলেই চলবে, তাওকিদুল মানা ওয়া ইদাহু, বিষয়টাকে তাকিদ করা, শক্তিশালী করা, মজবুত করা, এবং সাথে সাথে সেখানে বিষয়টাকে স্পষ্ট করে দেওয়া। ঠিক আছে, এই ছিল আমাদের তিবাকের আলোচনা। তাহলে সংক্ষেপে আরেকবার বলে দেই, আজকে আমরা জি। পড়লাম ইলমুল বাদির দুই প্রকার, মুহাসসানাতে লাফজিয়া, মুহাসসানাতে মানবিয়া। প্রথমে আমাদের আলোচনা হচ্ছে মুহাসসানাতে মানবিয়া নিয়ে। তো মুহাসসানাতে মানবিয়ার প্রথম প্রকার বললো হচ্ছে তিবাক। তো তিবাকের তিনটা প্রকার বলছে, একটা হচ্ছে তিবাকুল ইজাব, দ্বিতীয় ছিল তিবাকুস সালব, তৃতীয় ছিল আর তিবাকু মিন হাইসুজ জুহুরি ওয়াল খাফা। তো তিবাকুল ইজাবের চারটা স্রোত বললো। একটা হচ্ছে যে তিবাকে ইজাব মানেই তার মধ্যে কোনো নাফি এবং নাহি থাকবে না। তো তিবাকুল ইজাবের প্রথম স্রোত হচ্ছে তিবাকটা হবে দুই ইসিমের মাঝে, দ্বিতীয় স্রোত হচ্ছে তিবাকটা হবে দুই ফেলের মাঝে, তৃতীয় স্রোত হচ্ছে তিবাকটা হবে দুই হরফের মাঝে, সর্বশেষ ছিল তিবাকটা হবে ভিন্ন ভিন্ন দুই নয়ের মাঝে, অর্থাৎ প্রথমটা ইসিম হবে দ্বিতীয়টা ফেল হবে। এরপর পড়লাম আমরা তিবাকুস সলভ। তিবাকুস সলভ হচ্ছে যেখানে নাফি এবং নাহি পাওয়া যাবে। এর একটা সুরতই বলে, দুইটা সুরত বললো, একটা হচ্ছে মুসবাত, মাজদারে মুসবাত এবং মানফি, যেমন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, অথবা আমর অথবা নাহি, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। এরপর সর্বশেষ আলোচনা করলো তিবাকটা মিন হাইসুজ জুহুর ওয়াল খাফার দিক থেকে বাক। তো এই তিবাকটাকে তিবাকুল খফি বলা হয়, কারণ এই তিবাকের মধ্যে যে দিকটা পাওয়া যায়, বিপরীত জিনিসটা পাওয়া যায়, সেটার মধ্যে একটু চিন্তা ভাবনা করতে হয়। যেমন বললাম মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে দুনিয়া এবং আখিরাত হিসেবে এখানে তিবাক পাওয়া গেছে, কারণ দুনিয়া হচ্ছে একটা বিষয় আর আখিরাত হচ্ছে আরেকটা বিষয়। ঠিক আছে, জি। এরপর সর্বশেষ আমরা আলোচনা করলাম তিবাকের কি ফায়দা। তিবাকের ফায়দা হচ্ছে অর্থটাকে তাকিদ করা এবং সাথে সাথে বিষয়টাকে স্পষ্ট করে দেওয়া। তো দেখেন পরীক্ষার মধ্যে কেমনে চায়, ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ, এখানে তিবাকের কোন প্রকার পাওয়া গেছে এবং তার নৌ কি, সাথে সাথে তার ফায়দা কি। এখানে বলতে পারেন তিবাকের কোন প্রকার পাওয়া গেছে, তিবাকুল ইজাব, তাই না? জি। আইকজ একজন জাগ্রত অথচ তারা ঘুমন্ত, শয়নকার আছে। ঠিক আছে, তো আইকজ ওহম রকুত, এখানে তিবাক প্রথম প্রকার, তিবাকুল ইজাব, সাথে তিবাক বাইনাল ইসমাইন, বাইনা ইসমাইনে। ঠিক আছে, এরকম ভাবে চাই যে তিবাকের কোন প্রকার, তিবাকটা কোথায় হয়েছে এবং তার কোন প্রকার, সাথে তার ফায়দা কি, একটু বুঝাই দিলাম। প্রথম লিখবেন যে তিবাকুল ইজাব, তিবাকটা পাওয়া গেছে হচ্ছে আইকজ ও ওহম রকুত, এই দুইটার মাঝখানে। তো এইটা হচ্ছে কোন প্রকার, সেটা হচ্ছে আত্তিবাক বাইনা ইসমাইন, তিবাকুল ইজাবের মধ্যে। ফায়দা কি, প্রথম জুমলাকে তাকিদ করতেছে এবং স্পষ্ট করতেছে। পরেরটা তো একদম সহজ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, এখানে তিবাকটা হচ্ছে লাহুন্না আলাইহিন্না, এখানে এই দুইটার মাঝে কোন প্রকার, তিবাকুল ইজাবের তৃতীয় প্রকার, অর্থাৎ তিবাকু বাইনা হারফাইন, লাম এবং আইন। ঠিক আছে, এবং ফায়দা কি, প্রথম জুমলাকে তাকিদ করতেছে, স্পষ্ট করতেছে। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনের মধ্যে হচ্ছে তিবাকুস সালব, জি। ইয়ালামুনা, আরেকটা হচ্ছে লা ইয়ালামুনা। নও হচ্ছে তিবাকুস সালব, ফায়দা হচ্ছে আগের জুমলাকে স্পষ্ট এবং ইদহ করতেছে।
এই ছিল আমাদের হচ্ছে তিবাকের আলোচনা। মুহাসসানাতে মানবিয়ার দ্বিতীয় প্রকার হচ্ছে আল মুকাবালা। তো মুকাবালার শাব্দিক অর্থ বলবে, এরপর পারিবেশিক অর্থ, এরপর বিভিন্ন সূরত নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, পড়াগুলো কি সাইদ ভাই বুঝে আসতেছে? জি জি ভাই। আচ্ছা, দ্বিতীয় প্রকার হচ্ছে আল মুকাবালা। তো মুকাবালা এর মূল মাত্রা হচ্ছে কফ দা লাম। তো শাব্দিক অর্থ হচ্ছে আল মুওয়াজাহা, আল মুআরাদা, আল মুমাসালা। পরিভাষায় বলা হয় আল মুকাবালাতু আসলুহা তারতিবুল কালামি আলা মা ইয়াজিবু فيعطي أول الكلام ما يليق به أولا وآخره ما يليق به آخرا। অর্থাৎ মোকাবেলা বলা হয় যে একটা কালামের যে মূল রূপ আছে সেই রূপ অনুযায়ী সেই কালামকে সুবিন্যস্ত করা, তার তিবুল কালাম, কালামকে সুবিন্যস্ত করা আলা মায়াজিবু, যেরকম তার থাকার কথা। সুতরাং তার শুরুতে যেই বিষয়টা উপযুক্ত সেটাকে প্রথম আনা, এবং যেটাকে শেষে আনা দরকার সেটাকে শেষে আনা। যেমন কথার কথা উদাহরণ হিসেবে ধরেন, ফেলটাকে সবসময় আগে আনা হয়ে থাকে, ফেলকে আগে আনা, ফাইলকে সবসময় পরে আনা থাকে, পরে আনার দরকার, তো ফাইলকে পরে আনা। এটাকে বলা হয়, এটা পরিভাষায় বলা হয় মোকাবেলার। তো মোকাবেলার বিভিন্ন স্রোত হতে পারে। এর মধ্যে দেখেন মোকাবেলার এখানে 4টা স্রোত বলছে মোকাবেলার। মোকাবেলার স্রোতগুলোর আগে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তিবাক আর মোকাবেলার মধ্যে অনেক সময় প্যাচ লেগে যায়, ঠিক আছে? তো তিবাক হচ্ছে একটার মোকাবেলায় আরেকটা আসা। যেমন আমরা পড়ে আসছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। এখানে দেখেন প্রথম বলছে তুতি, দেয়া, এর মোকাবেলায় আসছে তানজিউ, ছিনাই নেওয়া। তো এখানে দেওয়া আর নেওয়া একটা একটা সীমাবদ্ধ ছিল, ঠিক না, তিবাকের মধ্যে। কিন্তু যদি এখানে দুইটা বিষয় পাওয়া যায়, যেমন কথার কথা উদাহরণ দেখেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। এখানে দেখেন প্রথম দিহিকের মোকাবেলায় আনছে হচ্ছে বোকা, কান্না করা। এরপরে কলিলের মোকাবেলায় আনছে কাসির, বেশি। তো এখানে কিন্তু একটার বেশি হয়ে গেছে। সুতরাং যদি কোনো বাক্যের মধ্যে একের অধিক থাকে, একের অধিক দুইটা বিপরীত জিনিস আনা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা তিবাক হবে না, বরং সেটা মোকাবেলা হিসেবে গণ্য করা হবে। এটা ওই যে পরবর্তী কথার মধ্যে দিয়ে দিছে এখান থেকে, ফাত্তিবাকু ইনদাহু হুয়াল জামউ বাইনা দ্দিদ্দাইনি ফাহাসবু আম্মাল মুকাবালা ফাতুখতাসসু বিল জাম'i বাইনা আকসার মিন মুতাদাদ্দাইনি। দুই বিপরীত মূলক বিষয়ের ক্ষেত্রে তার অধিক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা তিবাক থাকবে না, মোকাবেলা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা মোকাবেলার সুরতগুলো পড়ি। মোকাবেলার 4টা সুরত আছে মোট। এটা পরীক্ষার মধ্যে আসছে যে মোকাবেলা কয়টা সুরত হতে পারে। মোকাবেলার 4টা সুরত। প্রথম সুরত হচ্ছে মোকাবেলাতু মা'নায়াইনি বিমা'নায়াইনি। দুইটা বিপরীত অর্থের মোকাবেলায় দুইটা অর্থ নিয়ে আসা হবে, যেমন ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এখানে দেখেন দিহিককে বোকার মোকাবেলায় নিয়ে আসছে, কলিলকে কাসিরের মোকাবেলায় নিয়ে আসছে। এরপর মোকাবেলাতু সালাসা বিমাআনিন, সালাসা বিমাআনিন বিসালাসাতি মাআনিন। তিনটার মোকাবেলায় তিনটা নিয়ে আসবে, যেমন ওয়াইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়াইউহাররিমু আলাইহিমুল খাবাইস। এখানে খাবাইসটা উল্লেখ নাই, খাবাইসটা কিতাবের মধ্যে আছে। ওয়াইউহিল্লুর মোকাবেলায় আসছে ওয়াইউহাররিমু, লাহুমের মোকাবেলায় আসছে আলাইহিম, এরপরে তয়্যিবাতের মোকাবেলায় আসছে খাবিসাত। 3 নম্বর হচ্ছে মোকাবেলাতু আরবাআতি মাআনিন বিআরবাআতি মাআনিন, যে 4টা মানের বিপরীত 4টা মান নিয়ে আসবে, যেমন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইসরা। প্রথমটা দেখেন আ'তার মোকাবেলায় নিয়ে আসছে বাখিলা, ইত্তাকার মোকাবেলায় নিয়ে আসছে ইস্তাগনা, সাদ্দাকার মোকাবেলায় নিয়ে আসছে কাযযাবা। এরপরে ফাসানুইয়াসসিরুহু লিল উসরা, আর আগেরটা আসছে ইউসরা, ইউসরার মোকাবেলায় আসছে উসরা। তাহলে 4টা মোকাবেলায় 4টা নিয়ে আসছে। পরে 4 নম্বর স্রোত হচ্ছে 5টার মোকাবেলায় 5টা নিয়ে আসবে, যেমন আজুরুহুম ওয়া সাওয়াদুল লাইলি ইয়াশফাউ লি ওয়া আনসানি ওয়া বায়াদুস সুবহি ইউগরিবি। তো আজুরুর মোকাবেলায় নিয়ে আসছে আনসানি, সাওয়াদের মোকাবেলায় নিয়ে আসছে বায়াদ, লাইলের মোকাবেলায় নিয়ে আসছে সুবহ, ইয়াশফাউল মোকাবেলায় নিয়ে আসছে ইউগরি।
আর লি এর মোকাবেলায় নিয়ে আসছি বি, তবে এখানে বিটা আলার অর্থে, ঠিক আছে? এই ছিল আমাদের মোকাবেলার প্রকার এবং পরিচয়। মোকাবেলা থেকে বুঝে আসছে সাহেদ ভাই? জি। আচ্ছা, বুঝে না আসলে বলতে পারেন, আবার বলে দিতে পারি। না। সামনে আগাবো তাহলে। আহ, আজকে না হয় থাক, কালকে পড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। আজকে অনেক পড়া হয়ে গেছে তাই না? জি। আচ্ছা ঠিক আছে সাহেদ ভাই, তাহলে ভালো থাকেন। কালকে ইনশাল্লাহ জি, অবশ্যই এমন টাইমে সবাই। ক্লাস করবেন নাকি, করুন 10টার দিকে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে সাহেদ ভাই, তাহলে ভালো থাকেন। যে কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন পড়ার বিষয়ে। জি, অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।